Hello everyone, welcome back to my channel Learn English with Shrestha. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো আর অনেক অনেক গ্রামার প্র্যাকটিস করছো। তো আজকে আমাদের ডিসকাশনের টপিক হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা এই ফুল ভিডিওতে পুরো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডিটেইলে সমস্ত কিছু জানবো এবং এই ভিডিওটা তোমরা ফুল দেখো, তাহলে তোমাদের জন্য এটা অনেক বেশি ইউজফুল হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর কমেন্ট সেকশানে আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর কারোর কোনো অসুবিধা হলে সেটাও তোমরা কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাতে পারো, তো আমি তাদের ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করে দেবো। তো আজকে এই ভিডিওটা দেরি না করে স্টার্ট করা যাক। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো সবার প্রথমে আমরা ফর্মুলাটা দেখব। ফর্মুলাটা দেখার আগেও আমরা জানবো যে কখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা আগেই জেনেছি যে যখন কোনো কাজ বর্তমানে জাস্ট পারফেক্টলি শেষ হলো, পারফেক্টলি ডান হলো, সেই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করব? যখন কোনো কাজ কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে কিন্তু এখনও কাজটা চলছে, কিন্তু এখনও কাজটা শেষ হয়নি, বা কাজটা কিছু বছর আগে থেকে, কিছু সময় আগে থেকে শুরু হয়েছে কিন্তু এখনও কাজটা শেষ হয়নি, কাজটা এখনও চলছে, এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তো দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা কীরকম হবে? ফার্স্টে সাবজেক্ট, তারপরে হ্যাভ অর হ্যাজ, সেটা সাবজেক্ট বুঝে, তারপরে বিন, তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি অ্যান্ড দেন অবজেক্ট। ওকে, তাহলে নেগেটিভের ক্ষেত্রে কীরকম হবে সেন্টেন্সের স্ট্রাকচারটা? ফার্স্টে সাবজেক্ট, তারপরে অবশ্যই সাবজেক্ট বুঝে হ্যাজ অর হ্যাভ, দেন নট, তারপরে হবে বিন, বিইএন বিন, দেন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি আর অবজেক্ট। আচ্ছা, বিন কিন্তু বি ভার্বের পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই ফর্মটাই কিন্তু এখানে ইউজ হবে। ওকে, তো চলো আমরা কিছু সেন্টেন্স দেখে নিই, তাহলে এক্সাম্পল দেখলে আমাদের কাছে ব্যাপারগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। Let's see the examples. তো তোমরা দেখো স্ক্রিনের মধ্যে এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছ। দ্য ফার্স্ট ওয়ান ইজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমি যেমনটা বললাম কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে, এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে লক্ষ্য করব। তো চলো ফার্স্ট সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি। দ্য ফার্স্ট ওয়ান ইজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তো দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে এই কথাটা হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং। সকাল থেকে মানে সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন কারণ ইটের পর হ্যাজ হয়, ইট হ্যাজ, তারপরে বিন যেমনটা বলেছিলাম, অ্যান্ড রেইনিং ভার্বের ফার্স্ট ফর্ম রেইন, তার সাথে আইএনজি, আমরা রেইন বৃষ্টি হওয়া এটাকেই ভার্ব ইউজ করেছি ভার্ব হিসেবে, তাই জন্য রেইনিং। তো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, যেহেতু সকাল থেকে তাই জন্য সিন্স মর্নিং। পার্টিকুলার যদি কোনো সময় পিরিয়ড বলে দেওয়া হয়, যেমন কোনো 2 ঘন্টা কি 2 বছর কি 1 বছর কি 10 বছর, কোনো পার্টিকুলার টাইম লিমিটেশন যদি বলা থাকে সেই ক্ষেত্রে আমরা ফর ইউজ করব, মানে ফর 10 ইয়ার্স, ফর 2 আওয়ার্স এরকমভাবে। কিন্তু যদি আমি কোনো সময় যেমন মর্নিং, নাইট, ইভিনিং এরকম বলে থাকি তো সেই ক্ষেত্রে কিন্তু আমি সিন্স ইউজ করব, তো সিন্স মর্নিং। ওকে, তো দেখো দ্য নেক্সট ওয়ান ইজ সে 2 ঘন্টা ধরে গান করছে। শি হ্যাজ বিন সিঙ্গিং ফর 2 আওয়ার্স, যেমনটা বললাম নির্দিষ্ট টাইম পিরিয়ড, তাই জন্য দেখো আমরা সিন্স না ইউজ করে কিন্তু ফর ইউজ করেছি। তো দেখো শি হ্যাজ বিন, সে 2 ঘন্টা ধরে গান করছে। শি হ্যাজ বিন সিঙ্গিং, সে গান করছে ফর 2 আওয়ার্স। শি হ্যাজ বিন সিঙ্গিং ফর 2 আওয়ার্স। ওকে, থার্ড ওয়ান ইজ আমি 2 বছর ধরে কাজ করছি, মানে কোনো একটা জায়গায় হয়তো আমি কাজ করছি 2 বছর ধরে। তো সেটা কি, আমি সেন্টেন্সটা কীভাবে সাজাবো? আয়ের পর অবশ্যই সাবজেক্ট বুঝে হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 ইয়ার্স, নির্দিষ্ট টাইম পিরিয়ডস, তাই ফর 2 ইয়ার্স। ওকে, তো চলো আমরা আরও কিছু এক্সাম্পলস দেখে নিই।
দেখো তোমরা স্ক্রিনে আরও কিছু এক্সাম্পলস দেখতে পাচ্ছ। দ্য ফোর্থ ওয়ান ইজ সে 1 বছর ধরে কাজ করছে না। দিস ইজ দ্য এক্সাম্পল অফ নেগেটিভ সেন্টেন্স। দেখো হি হ্যাজ নট বিন ওয়ার্কিং ফর 1 ইয়ার্স, নির্দিষ্ট টাইম পিরিয়ড তাই ফর ইউজ করেছি। হি তারপরে সাবজেক্ট বুঝে হ্যাজ, যেহেতু নেগেটিভ তাই হ্যাজের পর নট, বিন ওয়ার্কিং ফর 1 ইয়ার্স। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ ছেলেটি সকাল থেকে পড়ছে না, নেগেটিভ সেন্টেন্স। দ্য বয় হ্যাজ not been studying since morning, যেহেতু কোনো নির্দিষ্ট টাইম পিরিয়ড লেখা নেই, শুধু সকাল থেকে একটা সময় বলা হয়েছে, সেই জন্য আমরা সেটাকে বলবো since। ওকে, তাহলে সেন্টেন্সটা কীরকম হবে? দ্য বয় হ্যাজ নট বিন স্টাডিং সিন্স মর্নিং। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ তারা মাঠে খেলা করছে না। ওকে, দে হ্যাভ নট বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড। তারা মানে এখানে প্লুরাল আছে সাবজেক্টটা, সেজন্য দে হ্যাভ হয়েছে, তারপরে নট বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড। ওকে, তো চলো আমরা এখন ইন্টারোগেশনের ফর্মুলা দেখব। তো দেখো তোমরা স্ক্রিনে ইন্টারোগেশনের ফর্মুলাগুলো দেখতে পাচ্ছ। ফার্স্টে হ্যাভ অর হ্যাজ সাবজেক্ট বুঝে, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু আমরা হ্যাজ ইউজ করব, আর যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ ইউজ করব, আর আয়ের ক্ষেত্রে অবশ্যই হ্যাভ সিঙ্গুলার হলেও। তো দেখো ফার্স্টে হ্যাজ অর হ্যাভ, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি অ্যান্ড দেন অবজেক্ট। নেক্সট দেখো নেগেটিভ ইন্টারোগেশনের ফর্মুলা কীরকম হবে? ফার্স্টে হ্যাজ অর হ্যাভ সাবজেক্ট বুঝে অবশ্যই, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে বিন, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম অ্যান্ড দেন আইএনজি দেন অবজেক্ট, অবশ্যই কোয়েশ্চেন মার্ক ম্যান্ডেটরি। দেন WH ওয়ার্ড দিয়ে দেখো, ফার্স্টে WH ওয়ার্ড, তারপরে হ্যাজ অর হ্যাভ, দেন সাবজেক্ট, তারপরে বিন, তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি অ্যান্ড দেন অবজেক্ট অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। তারপরে দেখো WH ওয়ার্ড ইউজ করে নেগেটিভ ইন্টারোগেশনের কীরকম হবে ফর্মুলাটা? ফার্স্টে WH ওয়ার্ড, তারপরে হ্যাজ হ্যাভ সাবজেক্ট বুঝে, তারপরে সাবজেক্ট, দেন নট, তারপরে বিন, তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি অ্যান্ড অবজেক্ট, তারপরে কোয়েশ্চেন মার্ক ম্যান্ডেটরি। তো চলো আমরা ইন্টারোগেশনের কিছু এক্সাম্পলস দেখে নিই। তো দেখো তোমরা স্ক্রিনে এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছ। দ্য ফার্স্ট ওয়ান ইজ হ্যাজ তরুণ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং। নর্মাল সেন্টেন্স কীরকম হতো? তরুণ হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, যেহেতু এখানে ইন্টারোগেশন হয়েছে তাই জন্য হ্যাজটা আগে চলে গেছে অ্যান্ড দেন কোয়েশ্চেন মার্ক একদম সেন্টেন্সের শেষে ম্যান্ডেটরি। দ্য নেক্সট ওয়ান ইজ হ্যাভ ইউ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 আওয়ার। আচ্ছা, এখানে কিন্তু যদি নর্মাল সেন্টেন্স হতো ইউ হ্যাভ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 আওয়ার, যেহেতু এখানে কোয়েশ্চেন হয়েছে তাই জন্য হ্যাভটা আগে চলে গেছে আর সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক ম্যান্ডেটরি। দেন থার্ড ওয়ান ইজ হ্যাজ দ্য বেবি বিন ক্রাইং ফর 2 আওয়ার্স। তো দেখো নর্মাল সেন্টেন্স হতো দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং ফর 2 আওয়ার্স, যেহেতু এখানে কোয়েশ্চেন হয়েছে তাই হ্যাজ আগে চলে গেছে। আর দেখো তোমরা জিনিসটা লক্ষ্য করে আমি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড বলেছি তাই জন্য ফর 2 আওয়ার্স বলেছি। যদি কোনো অবস্থা মানে টাইম বলা হতো, কোনো সময় নির্দিষ্ট করে না বলা হতো, সেক্ষেত্রে কিন্তু সিন্স ইউজ করতে হতো। So the fourth one is why has the baby been crying for 2 hours? আগেরটা ছিল has the baby been crying for 2 hours, বাচ্চাটা কি কাঁদছে 2 ঘন্টা ধরে। পরের প্রশ্নটা কিন্তু কেন বাচ্চাটা 2 ঘন্টা ধরে কাঁদছে। ওকে, তো WH ওয়ার্ড ইউজ হয়েছে, WH ওয়ার্ড, তারপরে হ্যাজ, তারপরে দ্য বেবি, তারপরে বিন, তারপরে ক্রাইং অ্যান্ড ফর 2 আওয়ার্স, আর লাস্টে কোয়েশ্চেন মার্ক ম্যান্ডেটরি। তো ঠিক আছে, তোমরা এক্সাম্পলগুলো দেখে বুঝতে পারলে ব্যাপারটা। তো আরও কিছু এক্সাম্পল দেখি চলো। তো দেখো তোমরা স্ক্রিনে আরও কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছ। তো দেখো ফিফথ ওয়ান ইজ হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং। তুমি সকাল থেকে কি কাজ করছো। ঠিক আছে, দেখো WH ওয়ার্ড ইউজ হয়েছে, তারপরে হ্যাভ, তারপরে ইউ বিন ডুইং সিন্স মর্নিং, দেন কোয়েশ্চেন মার্ক ম্যান্ডেটরি। সিক্স ওয়ান ইজ হোয়াই হ্যাজ শি নট বিন রিডিং ফর 2 আওয়ার্স। WH ওয়ার্ড ইউজ হয়েছে, তারপরে হ্যাজ, তারপরে শি, তারপরে নট বিন রিডিং for 2 hours, then question mark mandatory. Okay, the seventh one is why have they not been watching TV since evening. Okay, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড বলিনি আমি, একটা সময় জাস্ট উল্লেখ করেছি তাই জন্য since evening হয়েছে। WH word why, then have, যেহেতু দে হয়েছে, দে প্লুরাল সাবজেক্ট তাই জন্য হ্যাভটা আগে চলে যাবে। have they not been watching TV since evening. And the last one is what has he been selling for 4 hours, মানে 4 ঘন্টা ধরে সে কি বিক্রি করছে। ওকে, তো what WH what, তারপরে has হয়েছে যেহেতু হি সাবজেক্ট, তারপরে been selling for 4
আওয়ার্স, দেন কোয়েশ্চেন মার্ক ম্যান্ডেটরি। ওকে, সো দ্যাটস ইট, আজকের জন্য এইটুকুই। আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা পুরো বুঝেছো। আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই। এই ফুল টেন্সটা তোমরা ভালো মতো বুঝে যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের ইন্ডিভিজুয়ালি কমেন্ট করে জানাবো। টেন্সের একটি ফুল প্লেলিস্ট আমি তৈরি করছি, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা টেন্সের এখনও পর্যন্ত যতগুলো টেন্সের ভিডিও আমি আপলোড করেছি তোমরা সমস্ত কিছু সেখানে দেখতে পাবে। তো আশা করি এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, আর বিগিনার্সদের জন্য অবশ্যই অবশ্যই এটা অনেক বেশি হেল্পফুল ভিডিও। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিও এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা অ্যান্ড হ্যাপি লার্নিং, কিপ স্মাইলিং।